হবে? ভালো হবে? ও মা উলুধ্বনি একজনা দাও, ভালো করে জোর করে দেবা, আর নাহলে উলুধ্বনিটা দিয়ে দাও, দিয়ে তারপরে আমি গানটা শুরু করবো। নাহলে তোমাদের যা উলুধ্বনি, আমার তো গানকে শুনতে পাবে না, এই ধ্বনি শুনবে না আমার ধ্বনি শুনবে। একবার জোর করে দাও, ভালো করে দেখি মেয়ে ছেলে কত জোর দেখি, তা ভালো কথা ভালো কথা। এই বলে হারি খেপিরা ভালো আছে, ভালো কথা ভালো কথা, বেশ ঠিক সুন্দর। আমার মা জননীরা উলুধ্বনি দেওয়া ভালো। কলিযুগে 4টে ধ্বনি এসেছে, শঙ্খধ্বনি, হরিধ্বনি, উলুধ্বনি আর বেদধ্বনি, বুঝতে পারছেন? এই 4টে ধ্বনি, ধ্বনি হইলে পরে উলুধ্বনি দিলে পরে এরা ধনী হয়ে যাবে না, কি বলছেন? হ্যাঁ, অনেকদিন আগে কটা একটা সিরিয়াল এসেছিল দেখেছেন, ধন্যী মেয়ে এসেছিল তো, হ্যাঁ, তো মেয়ে ছেলে যাক, সেই জন্য আজকে রাম রাবণের পালাতে আমাকে উনি যতগুলো কথা বলেছিলেন আমি বিতং ভাবে আপনাদের কাছে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি যাওয়ার সময় আমাকে কতগুলো বোঝা আবার বইয়ে দিয়ে গিয়েছে, মানে চাপিয়ে দিয়ে গিয়েছে। কেমন বলুন তো, মানে উদর বোঝা বুদর ঘাড়ে। আমি বলেছিলাম রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র আর গৌরচন্দ্র, কি বলেছিলাম তো? আর চন্দ্র একটা আছে যেটা আকাশের, তার নিচে একটা বিন্দু আছে, সেটা বলেছি। তাই তো আমি বলি নাই তো যে এই বিন্দুর সঙ্গে এই চন্দ্রের সঙ্গে রামচন্দ্রের তুলনা হবে? হ্যাঁ, রাম তো ভগবান, পূর্ণচন্দ্র ব্রহ্ম সনাতন। রাম যেমন দেখবেন গোয়ালারা দুধ দহন করে গাভীকে, সেই দুধকে জাল দেয়, জাল দেওয়ার পর সেটাকে সর তোলে, সেই মালটাকে আলাদা জায়গায় রেখে দেয়। এই দুধটাকে নিয়ে কি করে, সরটা তুলে পচ ধরিয়ে সুন্দরভাবে কয়েকদিন পরে ঘি তৈরি করে, ঘি করে তো। তারপরে কি করে, দুধটা সেকেন্ড কার্ডটা ছানা তৈরি করে। তারপরে কি করে, ঘোল। আচ্ছা, যদি ওই ঘিয়ের মধ্যেখানে পোলট্রিটা ডুবিয়ে যদি আগুনে ধরা যায়, দাও দাও করে জ্বলবে। আর যদি ঘোলের মধ্যে ডুবিয়ে ধরে কি হবে? নিভে যাবে। নিভে যাবে তো। তাহলে সেই দুধ থেকেই তো মাল তৈরি হচ্ছে। তাহলে ফার্স্ট কার্ড, সেকেন্ড কার্ড আর থার্ড কার্ড এক হবে? কি বলতে হয় বলুন দেখিনি? হ্যাঁ, আমি কার পালে গরু দিয়েছি রে? আমি জিজ্ঞাসাটা তো সেই রকম করি নাই, আমার জিজ্ঞাসাটা হচ্ছে আলাদা। ঠাকুর মশাই আমার কাছে জানতে গিয়েছে বাসা ঘরে যে আমি তো গ্রামের পুরোহিত বা ব্রাহ্মণ, তাহলে আমি যদি কারো বাড়িতে পুজো করতে যাই আমার তো পুজো নেবে না। মানে কেন দাদা? বলে ওই যে আপনি বললেন ব্রাহ্মণ হয় যদি ব্রহ্মঘাতী, তার স্ত্রী যদি হয় গর্ভবতী, সেই ব্রাহ্মণ দিয়ে যদি পুজো করে যজমানের ক্ষতি হয়ে যাবে। আর বললো যে আমি তো কবি গান পয়সা করার জন্য বলেছি, আমি কি আপনাকে বলেছি? বললো না, কোন পুজো করতে হবে? দেখবেন আমাদের সাধারণ মায়েরা গর্ভবতী থাকলে পরে কি বলে গো, ডাক ডাক কথা বাংলায়, বাংলায় প্রবাদে কি বলে? কানা কানির মা। কেন বলে? তাহলে ছেলে হইলে কানা আর মেয়ে হইলে কানি, বলতো তো দিদি, কি গো? হ্যাঁ কিনা? কিন্তু এখন মানে বিজ্ঞানের যুগে এত উন্নত হয়েছে, ল্যাবরেটরি মেশিনের দ্বারা চাপিয়ে দেখছে মালটা বেটা ছেলে আছে না বিটি ছেলে আছে, কি তাই না? তেমনি যখন দেখবেন এই গর্ভবতী হয়ে যাবে, কি করতে নাই? শ্রাদ্ধ বাড়ি যেতে নাই, শ্রাদ্ধ করতে পাবে না। যার বাবা মরে গেছে তার শ্রাদ্ধ হবে না, হবে? যে ব্রাহ্মণ পিণ্ড দিবে তার বাড়ি থেকে পিণ্ড দেওয়া হবে না, হবে? তাহলে এসব পুজোগুলা কিন্তু করতে পাবে না। তাই বলে আমি বলি না যে তুমি নারায়ণ সেবা দিতে পাবে না, কি শালগ্রাম সেবা দিতে গেলে পরে পুজো করতে পাবে না, এগুলো কিন্তু নয়। কারণ তারা ভাবে যদি গর্ভবতী হয়, সেই গর্ভকালীনে যদি তার বাড়ির লোক কোনো কিছু করতে যায়, যেমন ভিখারিকে ভিক্ষা দেয় না, দেয়? কেউ মানুষ মারা গেলে তার পয়সা দেবে না, দেবে? বলে গর্ভটাকে নষ্ট হয়ে যাবে, যদি ভালো ফল আসে, যদি নষ্ট হয়ে যায় সেই ভয়ে কিন্তু মানুষ সেখানে যাবে না, বুঝতে পেরেছেন? তাই আমার রাবণ রাজাকে একটু শিক্ষা দেওয়ার জন্য আমি বলেছিলাম রাজাদের কর্মটা কি, ধর্মটা কি, সাম ভেদ দ্বন্দ্ব করতে হয়। রাজা হলে হবে না, রাজার কর্ম চাই, রাজার ধর্ম চাই। তাহলে রাজার কর্মটা কি? আমি ব্রহ্মচারী, আমি সন্ন্যাসী। আমি প্রথমেই বললাম সমরকে নাশ করে আমি সন্ন্যাস। আমাদের মধ্যেখানে 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। আগে ব্রহ্মচর্য পালন করতে হয়, নাকি বলছেন? সংসারে বলে না এই জগতের লোক যত আছে সবাই কিন্তু গোবিন্দকে ভজে,
কৃষ্ণকে ডাকাডাকি করে। দুঃখের বেলাতে সবাই ডাকে, সুখের বেলাতে নাই। আচ্ছা, ভগবানকে দুঃখের বেলায় সবাই ডাকে, কিন্তু সুখের বেলাতে ডাকবে না কেউ। ডাকে? সুখ হয়ে গেলে কিন্তু আর ডাকবে না। তাহলে দুঃখের বেলায় সবাই রামকে ডাকে, কৃষ্ণকে ডাকে, গৌরহরিকে ডাকে, আর সুখের সময় কিন্তু ডাকবে না। তা যাই হোক, আমি আপনাদের কাছে একটা ছোট্ট পারে কথা বলি। এই সেই দাদা কয়, সে বিয়ে থা করে না, সেই ভদ্রলোক আই বড় কার্তিক পালিয়ে গিয়েছে নয়, সত্যি কথা। তো যাই হোক, একটা কথা বলি। তাকে আবার বললে সে আবার বলছে লেকচারের গান, লেকচার দিয়েন না। এই লেকচারটাই তো কবি গানের গান। এই দেখুন, এই খালা থেকে কয়েক বছর আগে জানেন, আমি কিন্তু নাম করছি না, সেই ভদ্রলোক এখন নাম করে দিলে বিপদ হয়ে যাবে। আমাদের গ্রামে কুটুম আছে, তা তার ছেলের বিয়ে দেওয়ার জন্যে সে কিন্তু বুঁইচিতে গিয়েছিল একবার। আর এখন বর্তমান সমাজে তো ধরুন ছেলেরা গুঁজে বুড়ুইছে, ভালো ভালো ছেলে যদি না কাউকে ধরে নিয়ে চলে আসে তার বিয়ে হবে না, কারোরই হবে না, সত্যিকার কথা। আমার বাড়িতে 5টা ছেলে আছে, বিয়ে হচ্ছে না, বুঝতে পারছেন। এই দেখুন আমার দলে 2টো আই বড় ছেলে আছে, হারমোনি বাজিয়ে বুড়ো হয়ে গেল, কোনো বিয়ে হইল না। মানে বাজিয়েটাকে বাদ দিয়ে আর কি, ওর হয়ে যায়, হালাহালি হয়েছে আর কি। তো যাই হোক, এখন কি বলবো, সত্যি কথা বলছি। সেই ভদ্রলোক মেয়ে দেখতে গিয়েছে আমাদের গ্রামে জানেন। তা আমি সেই সময় কবি গান করে বাড়ি ফিরছি। তা আমার রাস্তা ধারেই তার বাড়ি। সেই ভদ্রলোক আমাকে ডেকে বলছে, অম্বিকা দি আসুন আসুন, আমাদের গ্রামে গান করতে গিয়েছিলেন, আশেপাশে একবার দেখে যান, মেয়ে দেখতে এসছি। আমার ভাই আমি পরে আসবো। তা বলে একবার আসতেই হবে। তারপর মেয়ের বাবা গিয়েছে, আগেকার লোক, মুরব্বী মানুষ তো, মেয়েকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ মা তুমি ভাত রাঁধতে পারো? মেয়ে ছেলে বলছে হ্যাঁ পারি। বলে কিসে? বললো কেন, হিটারে। মানে এখন হিটার হয়েছে তো, হিটারে রাঁধতে পারে। তা বলে হ্যাঁ ভালো। বলে মা গান জানো? বলে জানি, ওই একটু আধটু। বলে কি, শ্যামা সঙ্গীত না রবীন্দ্রসঙ্গীত না নজরুল গীতি? বলে ওসব জানি না, আমি গিটার ধরে গান করি। বলে ভালো তো, মেয়ে ছেলে ভাত রাঁধছে হিটারে, গান করছে গিটারে। বলে হ্যাঁ মা জল মারতে পারো? বলে পারি। বলছে কিসে? বলে কেন, লিটারে, এখন লিটার হয়েছে জানেন না? বলে ভালো মেয়ে রে। ছেলে বাবা বলছে এক কাজ কর, এই সুযোগ মেয়ে ছেলে এখন পাবি না, তা মেয়েকে বাদ দিয়ে মেয়ের মাটাকে বাবার খুব পছন্দ হয়েছে, মানে হালকা বয়স, 2 বেরি মাল, বুঝতে পারছি। ও তখন তাড়াতাড়ি করে 500 টাকার নোট বের করিয়ে ও মেয়েটাকে দিয়ে দিয়েছে। দিয়ে বলছে, বিয়াই মশাই জোর হাত করে বলছি, এই মা কালী আছে, এই মায়ের সামনে আমার ছেলেকে বলছি একটুখানি সিঁদুর দিয়ে দিতে, দিয়ে আমি মেয়ে নিয়ে চলে যাবো। আর মেয়ের বাবা বলছে না, তা তো হবে না, এখন যদি মেয়েটার বিয়ে দিয়ে দিই, এই গ্রাম ভালো নয়, লোকে বলবে নিশ্চয় তলা তলা কোনো গন্ডগোল ছিল, তাই লোক না জানাজানি করে বিয়েটা হয়ে গেল। আপনি এক কাজ করুন, আজকে বৃহস্পতিবার, সামনে মঙ্গলবার আছে, 5টা গ্রামে লোক নিয়ে আসবেন, আমার ঠাকুর মশাই আছে, এইখানে নিয়ে এসে মা রক্ষাকালীর কাছে সিঁদুর দিয়ে দেবে, নিয়ে চলে যাবেন। বলে বেশ ঠিক আছে। বললো দেনা পাওনা কি হবে? বলে আমি বিশ্বভারতীতে কাজ করি তো, আমার স্ত্রী করে, আমি করি, আমার ছেলেও করে, তাহলে আমি 50,000 টাকা রাত খরচা দেবো, আর 10 ভরি সোনা আপনার মেয়েকে দেবো, কোনো ব্যাপার নাই, আপনি দয়া করে যেন বিয়েটা দেবেন। বলে বেশ ঠিক আছে। এইবার ধরুন ছেলের বাবা তো পণ নেবে না, খুব মনে করুন এ মেয়ের বাবার খুব মনে ফুর্তি, ও তাড়াতাড়ি করে কাটোয়া চলে গিয়ে চণ্ডীর দোকানে 4 কিলো খাসির মাংস একটা বোতল নিয়ে এসেছে, বুঝতে পারছেন, ঠান্ডার দিন, দিয়ে ভালো করে কষা কষা করে খাইয়ে মেয়ের বাবা ছেলের বাবাকে খাইয়েছে। সারাদিন থেকেছে, সন্ধ্যেবেলা যে বাড়ি আসবে তখন ছেলের বাবাকে মেয়ের বাবা বলছে, বিয়াই মশাই। বলো কি? বলে আমার একটা অনুরোধ ছিল। বলে কি অনুরোধ? বলে আপনি আমার বাড়ির বাথরুমে একটুখানি পোষা ফিরুন। সে তখন বলছে সর্বনাশ, সারাদিন থাকলাম পোষা ফিরলাম, আবার কেন পোষা ফিরবো? বলে এখন তো আর হবে না। বলে কোনো রকম ছাড়বো না, 2 ফোঁটা মালও মধুর মতো ঝাড়তে হবে, বুঝতে পারছেন, নাহলে আপনাকে ছাড়াছাড়ি কেস নাই, বুঝতে পারছেন। ও মেয়েগুলোর হাসি দেখুন, মুখে মধু ঝরছে রে, দেখুন ভালো মেয়ে ছেলে সব আপনাদের গ্রামে। তা এ করেছে কি, কোনো রকমের বাথরুমে গিয়ে 2 ফোঁটা মাল ঝেড়ে দিয়ে চলে এসেছে, দিয়ে একটা পা গাড়ির ভিতরে আর একটা পা বাইরে দিয়েছে, দিয়ে বলছে বিয়াই মশাই শুনুন, আপনি মিষ্টি খেতে পয়সা নিলেন না, সিগারেটের দাম চাইলেন না, মালের দাম চাইলেন না, তাহলে পোষা ফিরতে বললেন কেন? শুনুন বাবা। তা বলছে বিয়াই মশাই কিছু মনে করেন না। বলে না মনে তো করি নাই, আজ আমার মেয়ে ভালো আছে। বলে হ্যাঁ আছে, কাল আপনার বাড়ির বউ হয়ে যাবে। বলে হ্যাঁ যাবে। তখন শাশুড়ি বউ মাতে যুদ্ধ লাগবে নাকি বাবা? প্রতিটা ঘরে ঘরে হচ্ছে তো, ঠোকাঠুকি লাগবে। তখন আপনি কি করবেন? আপনি বলবেন এই তোর বাবার বাড়ির উঠোনে পোষা ফিরতেও যায় নাই, কি বললো তো শ্বশুররা, তাই তো বলে, তাহলে আগে থেকে আমি করিয়ে নিলাম। বেশ বেশ,
যাতে আর কোনোদিন যেন বলতে না পারো যে তোর বাবার বাড়ির উঠোনে পোষা ফিরতেও যায় নাই না, কি বলছে? আর শাশুড়িতে আর বৌমাতে বেটার বউতে ঝটাপটি লাগলে শ্বশুরের তখন কিছু বলার থাকে না, ওর নিজের বউকে বলতে পারবে না, বৌমাকে বলতে পারবে না। আর এখনকার মেয়েরা তো বৌমা নয়, একটা করে বৌমা, কি বলছেন? সে নিজেও ফাটবে আর গোষ্ঠী সদ্য ফাটাবে নাকি মা? তা যাই হোক, আর বেশি কথা বলবো না। আমার কাকার কথাও থাক, যে প্রশ্নটা করেছে সেটা উত্তর দিয়ে যাই। বাজা আমার ঢুলি, আর দু চারটে কথা আপনাদের কাছে কিছু এবার আমি বলি। দারে দাই রে না না, দাই রে না না না, দাই রে না রে না, না 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 দাই রে দিলা না, দিলে দাই রে না 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 দাই রে দিলা না, না 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 দাই রে দিলা না, না 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 দাই রে না না, না 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 দাই রে না না, না 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 দাই রে না না, দাই রে দিলা না, ওরে দারা দারা দাই রে না না, দারা না 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 না, দারা না 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 না। এত সুন্দর রাবণ রাজার ভাব, নাকি বলছেন? তিলক বিজয়ী রাবণ, সে সীতাকে নিয়ে গিয়েছিল কোথায়? অশোক কাননে, অশোক কাননে, নাকি বলছেন? হ্যাঁ, এই সন্ধানটা কে দিয়েছে গো? একমাত্র বিভীষণ। আর যে আমার ভক্ত প্রধান ছিল হনুমান, সেই গিয়ে সন্ধান এনেছে, নাকি বলছেন? তাই তো? তাহলে একে কি বলতে হয়? রাবণ রাজার ভূমিকায় দাঁড়িয়ে তুমি যে আলোচনা করছো, আলোচনা তো না, সবটাই তো চুনা, বুঝতে পারছেন? হ্যাঁ, আলোচনা কোথায় হইল আপনারা জানছেন? বাবারে, আবার আমাকে বলছে কত কথা। এই ভগবানের তুলনা কখনো মানুষের সঙ্গে হবে না, হবে? আমি রামচন্দ্র, আমি রাম, আমি পরশুরাম, আমি ভিগুরাম, আমি বলরাম, আমি আত্মা রমণতে রাম। কত রাম জানো? রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে। তাই বলছি শোনো, ওরে চোর কি সাধুই তোর ভদ্র গায়ে কি লেখা থাকে, ব্যবহারে যাই যে চেনা, ওরে কেমন মানুষ তাকে। ওরে চোর কি সাধু ইতর ভদ্র গায়ে কি লেখা থাকে, ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে। ভালো ভাই, ভালো। ওরে চোর কি সাধু ইতর ভদ্র গায়ে কি লেখা থাকে, ব্যবহারে কেমন চোর কি সাধু ইতর ভদ্র গায়ে কি লেখা থাকে, ব্যবহারে যায় যে চেনা, কেমন মানুষ তাকে, নাকি বলছেন? মানুষ কুলে জন্ম নিলে তারে তো মানুষ বলবে না। আমি স্যুট বুট টাই কোট পরেছি, আমার ভাষা যদি না ভালো হয়, একজনের বাবা মারা গিয়েছে, সাধ্য করেছি যে ভোজ করেছি, গ্রামের লোক বলছে সবারই তো ভোজ খেয়ে এসেছি, গ্রামের লোককে বল নিমন্ত্রণ কর, ভোজ দে। তা তার 10 বস্তা মিনিকেট চাল, 5 বস্তা মনে করুন এই ডাল, এইসব করে একটা খিচুড়ি করে ভোজ দিয়ে দিয়েছে। তা গ্রামের মোড়ল বলছে, বাবারে গলায় গামছা দিয়ে বলতে হয় কেমন হয়েছে। আর সে গলায় গামছা দিয়ে গিয়ে বলছে, কি কেমন চালাইছেন, বেশ বেশ মানে ভোজ না করার মন। তা বলছে ভালোই হয়েছে। এ তখন উত্তর দিচ্ছে, হ্যাঁ বাবার মাল পেয়েছেন তো চালিয়ে যান। ঠিক কি তাহলে এটা কেমন হইলো? হ্যাঁ কিনা? আমাকে একজন বলছে দিদি কেমন আছেন, আমি বলে ভাই ভালো মোটামুটি। আর যদি সে বলে দিদি কেমন আছে, আমি বলে কেন তোর কি হয়েছে, হ্যাঁ, তাহলে সে আমাকে কেমন প্রশ্নটা উত্তর দেবে? আমার রাবণ রাজা তো তাই হয়েছে, আমি এক বলছি আর এক লাইন ধরছে, বুঝতে পারছেন? সেই জন্য বলছি, চোর কি সাধু তোর ভদ্র গায়ে কি লেখা থাকে, ব্যবহারে যায় যেছে না, কেমন মানুষ থাকে। তাই কি বলছে জানেন? তুমি 2-4 পাতার এক বই পড়িয়া লোক মাতাইছ গল্প দিয়া, 2-4 পাতার বই পড়িয়া লোক মাতাইছ গল্প দিয়া,
তুমি দু চার পাতার এক বই পড়িয়া লোক মাতাইছ গল্প দিয়া লোকগুলো কি শালিকটিয়া বসে থাকে মুখ বুঝে ও যার ওপরে রঙ যার ভিতর ভরণ ওপরে রঙ যার ভিতর ভরণ মরবে সেজন আফসোসে দাদা একটু দাঁড়ান তো মাইক ম্যান দাদা ভালো মাইক আপনাদের বীরভূমের মাল ভালো সুন্দর মাইক এই দেখুন আমি কিন্তু আসরে ছিলাম না আমার চাদরখানা ছিল আমি ওইখান থেকে লক্ষ্য করছি আবার রাবণ রাজা যখন নড়াইছে মাজাটা কি দাদা একটু তখন ভাষালে ভালো হয় গোটা বডিটা ক্রিক ক্রিক করে নড়ছে না কি বলছেন আর রামচন্দ্র গোটা বডিটা স্টিল হয়ে আছে যেখানটা নড়াবার দরকার সেইটাই নড়ছে ঠিক মনে হচ্ছে এই পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠিক বলছেন ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে সেই জন্য বলছে আপনাদের কাছে কি বলছে জানেন যেমন শিমুল ফুলে হয় না মধু চোর কখনো হয় না সাধু শিমুল ফুলে হয় না মধু চোর কখনো হয় না সাধু যেমন শিমুল ফুলে হয় না মধু চোর কখনো হয় না সাধু শিমুল ফুলে হয় না মধু চোর কখনো হয় না সাধু ওরে যাই না তাতে ভোমরা বধু ওরে যাই না তাতে ভোমরা বধু তাতে মধু মেলে না তাতে মধু মেলে না রে তাতে মধু মেলে না ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে ওরে ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে তাই বলি রামচন্দ্র বিচার করো মনে আমার রাবণ রাজা বলে কথায় আমারে যত নেই আমি বলেছিলাম আমার পিতা দশরথ আপনাদের জানা এটা রামায়ণে লিখেছে জানেন জ্ঞানী জনা আমি ভাবের কথা সবার মাঝে আজ বলে যাই ওরে আমার রাবণ রাজা শোন সমদয় আমার পিতা নাম যার অন্ধমণি তার ছেলে সিন্ধু ওরে হলো একদিন সিন্ধুকে ও বাবারে বধ করিয়াছে ভালো বলেছিলাম তো পুত্রহীন ছিল আমার বাবা হাই আমার জামাই বাবু একটা বাবা যজ্ঞ করিয়ে দেয় যজ্ঞ আপনারা জানেন রামায়ণে লেখা আছে ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বাচ্চা হলো এটা সবার আছে জানা সবার আছে আমার পাল্লাদার সেই প্রসঙ্গটা তুলতে পারলো না তো যাই হোক যা পেরেছে পেরেছে না পেরেছে না পেরেছে খুঁচি আর বরণ তোলা দরকার নাই অনেক সময় চুলকানি রোগ থাকে দেখবেন অনেকের রাস্তা দিয়ে চুলকাতে চুলকাতে গেলে পরে যে দেখে সেও মজা পায় আর যে চুলকায় সেও মজা পায় না কি বলছেন আমি কি বলিব ভাবের কথা শোনো কথা কানে আমি ছোট্ট করে বলে যাই আমার কবি গানে পাগলা রে ওরে পাগলা রে ওরে পাগলা তাহলে কেন জামাই ঘরে এলো কেন ছেলে হলো সন্তান রজ বীর্য নিয়ে হয় না ভালো সকলের তো জানা ওরে অনেক রকমের সন্তান হয় বাবা জানেন জ্ঞানী জোনা দেখবেন মন্ত্রপুত্র সন্তান হয়
বরের দ্বারাই হয়, ক্ষেত্রের দ্বারাই হয়, যজ্ঞের দ্বারাই হয়, হয় না? 35টি যজ্ঞ করেছিলেন দশরথ রাজা, আমি আপনাদেরকে বলে দিয়েছি। তা উনি এখানে প্রসঙ্গ তুলছেন, আজকে আমার পাল্লাদার বলছে তোমার বাবা যে দশরথ রাজা হরিণ শিকার করতে গেল, মানে মৃগ শিকার করতে গেল। মৃগ সব পশুকেই বলা যায়, বুঝতে পারছেন? মৃগ সব পশুকেই বলা যায়, শুধু যে মৃগ মানে হরিণ এটা বলা হবে না। কারণ রাজারা তখন বীরত্ব দেখাইতো, বাঘের সঙ্গে লড়াই করতে, দেখেছেন রাজাদের? বাঘের সঙ্গে লড়াই হইতো, তারপরে বড় বড় কুমিরের সঙ্গে লড়াই হইতো, তাদের বীরত্ব দেখাতো। সেই জন্যে আমার বাবা দশরথ কিন্তু সে কিন্তু ব্রহ্মচারী ছিল না, সন্ন্যাসীও ছিল না, আর সে মনে করুন যজ্ঞীও ছিল না। ছিল? হ্যাঁ, দেখবেন যে যজ্ঞ করে ব্রাহ্মণ একাদশী দ্বাদশী গেলে পারে দেখবেন মাংস ভক্ষণ করে। কেন করে? কারণ সে তান্ত্রিক মত, মতটা একবার নাই। আচ্ছা একমত আছে? আছে একমত আছে? নাই। সাধকের মত আছে আলাদা, সাধুর পথ আছে আলাদা, তারপরে মাতৃ সাধক যারা মায়ের সাধনা করে তাদের পথটা হচ্ছে আলাদা। এবার এমন সময় কি করিল তোমারে জানাই, ওরে আমার রাবণ রাজা শোনোই আমার ঠাই। তাহলে আমার বাবা কিন্তু যোগী নাই, সাধু নাই, ঋষি নয়, সেই জন্য মাংস ভক্ষণ করে। বলতে তোমাদের বংশ থেকে হরিণের মাংস খায় না? হরিণটাকে নিয়ে কি করে? এই খাদ্য, আর খাদ্যর মধ্যেখানে একটা আলাদা আছে। দেখবেন বিড়াল যেমন ইঁদুর খায়, হ্যাঁ, আবার সাপও কিন্তু ইঁদুর ধরে খায়, খায় না? হ্যাঁ কি না? আবার বড় বড় গিনিপিরা দেখবেন সেই ইঁদুরগুলোকে ধরে ধরে খায়। তাহলে এর মধ্যে কিন্তু আলাদা আছে। সেই এক ভদ্রলোক করেছে কি, এখন মিনিমাম মিষ্টি দোকানে রসগোল্লা খাইতে গেলে ক টাকা দাম বাবা? 5 টাকা নয়, বড় মিষ্টি 7 টাকা। আচ্ছা আপনাদের মোড়ে একটা মিষ্টি দোকান আছে, আমি 3 টাকা নিয়ে গিয়ে যদি বলি দাদা রসগোল্লা দেন, তো সে বললে দিদি গো রসগোল্লা 3 টাকা হবে না, কবিগান যেমন 8,000 টাকা নাইন নিচ্ছেন, তাহলে এত কম তো দেওয়া যাবে না। তো রসগোল্লা বাদ দিয়ে একটু সেরা নেন। রসগোল্লা সেরা 3 টাকা দিয়ে একটুখানি হাতে দিয়েছে, সে চেটে খাবে কি দিয়ালে লাগিয়ে দিয়ে চলে গেছে, বুঝতে পারছেন? এবার সেরাকে দেখে সুরসুর করে পিঁপড়েগুলা গিয়েছে, পিঁপড়েগুলাকে দেখে মাছি সুরসুর করে চললো, বুঝতে পারছেন? মাছিকে দেখে টিকটিকি, এবার টিকটিকি দেখে ইঁদুর চলে গিয়েছে, এই ইঁদুরকে দেখে বিড়াল চলে গিয়েছে, আবার বিড়ালকে দেখে কুকুর চলে গিয়েছে। দিয়ে তখন গামলার মধ্যে মারামারি করে ঝটাপটি করে সব রসগোল্লা গামলায় পড়েছে। আর দোকানদার অবাক হয়ে দেখছে সর্বনাশ হইল কি রে, হ্যাঁ এ তোমার মাল বিক্রি হবে না। বলে কি হয়েছে? বলে 10 টাকা। 10 টাকা দোষ কার বলুন দেখিনি? যে 3 টাকা দিয়ে সেরাটা লাগিয়ে দিয়েছে দোষ সেই ভদ্রলোকের। তাহলে সেরাটা যদি না লাগাতো পিঁপড়ে যেত না, পিঁপড়েকে দেখে মাছি বসতো না, মাছি যদি না যেত টিকটিকি আসতো না, টিকটিকি যদি না থাকতো ইঁদুর যেত না, ইঁদুর যদি না থাকতো বিড়ালের উৎপত্তি হইতো না, আর বিড়াল যদি না থাকতো কুকুর যেত না, আর কুকুর যে গিয়েছে তখন মানুষও যুদ্ধ করতো না। কি এ কথা তোমার নাই রে জানা, তোমারে জানা তাই রামচন্দ্র সেজনে যোগী হলে তপস্বী হলে তোমার কাছে গাই, তার বাবা দশরথ রাজা কিন্তু গো যোগী মানুষ নয়। তাই বলি তোমার কাছে রাবণের রাজা শোনো, ওরে এর জন্য তাদের বীরত্ব দেখানোর জন্য স্বীকার করা মানো। আমাদের মা জোগাড় দিতে এখনো পর্যন্ত দেখবেন মোষ বলি হয়। ব্রাহ্মণরা যখন পুজো করে ক্ষীরের একটা গরু তৈরি করে, ক্ষীরটা ব্রাহ্মণরা পুজো শেষে ভাগাভাগি করে নিয়ে যায়, কিন্তু মহিষটাকে যখন চোট দেয় তখন কিন্তু তারা নেয় কি করে, তখন সাঁতাল রেখে দিয়ে দিতে হয়, ভাগার ফেলে দিতে হয়, নাকি বলছেন? ওটা প্রথা হয়ে আছে, ওটা মায়ের চরণে নিবেদন করতে হবে, বুঝতে পারছেন? পঞ্চমোকারে সাধন আছে, সেই ময়ে মৈথন, ময় মুদ্রা, ময় মাংস, ময় মৎস্য। হ্যাঁ, তাহলে 5টা মুদ্রার মধ্যেখানে যেমন একটা ভাগাভাগি আছে, সেটা সব জিনিস সব মানুষে নেবে না, তার একটা স্তর আছে, একটা সব আছে, একটা ভাগ আছে। সেই জন্য আমার বাবা দশরথ রাজা সে তো যোগী নয়, সেও তো সাধু নয়, সে তো ব্রহ্মচারী নয়। তার ছেলে যদি ব্রহ্মচারী হয় তাহলে আমার বাবা হবে নাকি? যেমন আমার সঙ্গে সীতা এসেছে বনে, সতীর দেবতাপতি জীবনেরও সার, পুজিতে এসেছে ভাবে চরণ তাহার। তাহলে সীতা এসেছে, সীতা এলো, রামচন্দ্র আমি নিজে এলাম, আমার সঙ্গে কে এসেছে? লক্ষণ। কিন্তু লক্ষণের বউ তো আসে নাই, এসেছে? উর্মিলা এসেছে, শীতকতে এসেছে, মান্ডবী এসেছে,
না ভরত এসেছে না শত্রুঘ্ন এসেছে? তাহলে যার সঙ্গে যার কথা দেওয়া আছে তাকে আসতে হবে মনে বাধ্য হয়ে। আপনারা আমাকে বায়না করেছেন, যদি আমি বাদ দিয়ে আমার স্বামীকে পাঠিয়ে দিতাম। আমি কি বলিব ভাবের কথা, আপনাদের জানাই তাই সবার সঙ্গে সবার তুলনা, ওরে তুমি করো না। এই, নিজের রুচিতে খাওয়া আর পরের রুচিতে পড়া, বুঝতে পারছেন কথাটা ঠিক না বেঠিক? তাহলে নিজের রুচিতে খাওয়া আর পরের রুচিতে পড়া। আমাদেরই একজন আছে বৈষ্ণব, কারো বাড়িতে দেখছি পেঁয়াজ ডিম এসব ঢোকে না, মাংস ঢোকে না। আবার তাদেরই বাড়ি একটা ছেলে দেখছি এমন কোনো দিন নাই যে খাসির মাংস দিয়ে ফিস্টি করে না, বুঝতে পারছেন? অথচ তার বাবা পেঁয়াজ রসুন ডিম কিছুই খায় না, আর তার ছেলে দেখি খাসির মাংস দিয়ে বন্ধুদের সঙ্গে সে ফিস্টি করছে, বুঝতে পারছেন? তাহলে তার নিজের রুচি হয়েছে বলে সে খাচ্ছে, আর তার যদি রুচি না হয় তাহলে খাবে? তাই বলে ভেবো না যে বংশেতে সবাই হরিণের মাংস খায়, এটা তোমার ভুল ধারণা। এখন তোমাকে যদি ঘুরিয়ে আমি চাপ দিই যে তোমার ঘরে নাম যার বিভীষণ, বলে না ঘর শত্রু বিভীষণ, বিভীষণের ছেলে তরুণী সেন গোটা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে গেছিল, যাই নাই? তাহলে শত্রুর ঘরে কিন্তু সে রাম নাম করছে, করে নাই? তোমাকে আমি একটা প্রথম কথা জিজ্ঞাসা করেছিলাম যে আমি যখন আসছি আমার সীতাকে খুঁজতে, বলো দেখি রাবণ রাজা তোমার দরজার আগে ওই লঙ্কা সমুদ্রের মধ্যেখানে লবণ জলে একটা নারী রাম নাম করতে করতে নিজের জীবনটাকে বিসর্জন দেবে বলে, ডুবে মরবে বলে সে কিন্তু কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, বলো সেই মেয়েটাকে? আপনারা উত্তর পেয়েছেন? এ বছর আর হবে না বাবা, বুঝতে পারছেন? আবার 7 বার বায়না করতে হবে তবে হবে। খেলা আছে বাবা, ঘুঘু দেখেছো ভাত দেখো না, বুঝতে পারছো? হ্যাঁ, এমন ডোজ দিয়ে দেবো না সারা দিন ধরে জ্বলিয়ে মরবে, বুঝতে পারছো? তবু রোগ সারবে না, বুঝতে পারছো? তো যাই হোক, আপনাদের কাছে আমি সেই কথা বলতে চাইছি না। তাহলে সেই ছোট খুদে বড় খুদে, খুদেরা 2 বাপ বেটা, আমি আর খুদে এসব কথা যেন বললো না, নাকি বলছেন কাকা? তাই সেই জন্য তোমার কাছে করি নিবেদন, আমি কথা বলেছিলাম মনেরই মতন। আমার বলো দেখি রাবণ রাজা তোমারে জানাই, পরের সীতা কেন নিয়ে এলে হাই? তুমি সীতাকে জোর করে কেন রথে তুলে এনেছিলে? জটায়ু পক্ষী তোমার ডান দিকে চোখ কানা করে দিল মূলে। রাজা প্রতিশ্রুতি করেছিল অন্ন দেব, বস্ত্র দেব, বাসস্থান দেব, আর লক্ষ্মী নারায়ণের রূপ যুগল মূর্তি আমি দেখাবো। এই লঙ্কাটাকে আমি লঙ্কা ধাম বাবা বানিয়ে দেব, লঙ্কা ধাম বাবা বানিয়ে দেব। প্রজাদেরকে কথা দিয়েছিল বানিয়ে দেব, প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিজ্ঞা করেছিল। তাই রাজাদের অন্ন দিতে হয়, বস্ত্র দিতে হয়, বাসস্থান দিতে হয়, ন্যায় দিতে হয়, তাহলে দ্বন্দ্ব দিতে হয়, বিচার করতে হয়, সাম দিতে হয়, ভেদ করতে হয়, তবে কিন্তু রাজার ধর্মটাকে বজায় রাখা যায়, তাই না? তাহলে আজকে রাম রাবণের যুদ্ধ বলেছিলাম, 1 লক্ষ পুত্র যা 100 লক্ষ নাতি, স্বর্গে দিতে কেউ রইল না তার বাতি। তুমি 3 জায়গায় হেরে গেলে, বালির কাছে, বলির কাছে, আর হনুমানের কাছে। হ্যাঁ, তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, তুমি ঘরের এখনকার ছেলেপুলেরা রেপ করলে পারে, তাদের কত ধারায় যে জারি হবে, কেস হবে, আর তুমি ঘরে বসে যে বৌমা তার সঙ্গে আলিঙ্গন করছো, তাহলে কত ধারায় তোমার জারিটা হবে? তুমি তো নিজের ঘরে মালটা বুঝতে পারলে না, পরের বোঝাটা দিলে হবে? কি বলছেন? রাবণের চরিত্র ভালো? লজ্জা লাগে না? গলায় দড়ি লেগা? হ্যাঁ, তাহলে এ কথা বললে সে কথা বললে হবে না, সেই জন্য বলছি। আর রাম রাবণের পালা বেশিক্ষণ থাকবে না, পুজো কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে, এবার বোল কাটাকাটি হয়ে যাবে বাবা। আর বললেন না সুমন ভট্টাচার্যকে আনবেন, যদি বলা হয় 40,000 60,000 টাকা নিবে, যদি বলা হয় 10 মিনিট ধৈর্য করুন, তার ক্ষমতা নাই যে করিয়ে দিই, বুঝতে পারছেন গানটা? কিন্তু কবি গান সস্তার গান, যেখানেই যাই সেইখানেই বলছে 3টে ঢোল দিয়েছি, দিয়ে বলছে অম্বিকা দিয়ে একটু ধৈর্য করুন। সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন, হাসি দেখুন। বললে হারিয়ে যাই।
হ্যাঁ সেই তো বটেই। বোম্বে বাক্য হয়, বাক্যতে আয়ু হয়, আমাদের বেশি দিন আর লাস্টিক বেশ, 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 নাই। এবার গানে